ওজনে কম। এখন ওজনে কম হচ্ছে কি হয় না, এমন তারাজুল এখন কম্পিউটার তল দিক দিয়ে ফুটি তল দিক দিয়ে চেঞ্জ করছে গো। 500 উঁচে 500 লয় সালা, আগে 10 মানে কাজ কারবার করে দিয়েছে, দেব বলছে 500 চিনি দিন লেলে মেশিন দিয়ে 12টা বাজেছে কম্পিউটারে। আমার বাপকে বলছি, হ্যাঁ জি আব্বা তোমরা পেলে শুনছি বলে পাট কেমন করে চুরি করে, বলছে দেখবি পাট কেমন করে চুরি করে। পাটের ওজন করে দেখেছে সালা, কি ঢিল করে দিলে একদম হয়ে গেল। এরকম পাট চুরি করে না মানুষ ওজন করতেছে পাট। তাহলে পাট এবার অনেক সময় দেখতে পাই, অনেক ব্যবসায়ীকে দেখছি। আমি এক জায়গায় কলকাতা গেছি, তো ওটা ভিডিও তো দেখেছি ক্যামেরাতে, অরিজিনাল দেখছি হাওড়া প্ল্যাটফর্মে। ওখান থেকে নেমেছি, নামছি, বাইরে দেখবেন কে আঙ্গুর, কে পেয়ারা, কে একদম কি বলে লেবু সব বিক্রি করছে। কত চালা করা। আপনি 1 কেজি মানে 1 কেজি ধরেন আপেল নেবেন কি বেদানা নেবেন, ওই 1 কিলো আগে ওজন করে রেখেছে। 1 কিলো ওজন করে রেখেছে, প্যাকিং করে, মানে পচা ভালো লাগে অত, যেগুলোকে এক সাইডে রেখেছে। আপনি 10টা বাঁচলেন, দেখছি ভাই যে 1 কিলো দে আমাকে। এবার 1 কিলো যখন দিছে তখন তো আবার ক্যারি লিবেন, কালো ক্যারি। তো এবার আপনি কি আর কত গুরুত্ব দিবেন, ওর দিকে তাকাবেন? আপনি তো বেছেই দিলেন। ও দেখছি সালা যখন ক্যারিটা ভরতে হয়েছে, তো ও যেটা বেছে রেখেছে সাইডে ওটাই ভরে দিলে, গিট মেরা দিয়ে দিলে। আর আপনি কি আর চেক করতে যাবেন? কি সিস্টেম চলছে ওজন করা, লিটারে বলেন, মাপে বলেন, জাতেই বলেন, এমন ভাবে হবে যে বলার কথা নয়। আল্লাহ বলছেন, যখন সমাজে ওজন কমাবে, দাড়ি পাল্লায় ওজনে কমানো হবে, ইনসাফ বজায় রাখবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নেতা পাঠাবে, যে নেতা দিয়ে তাদেরকে প্রহার করা হবে এবং সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে। দুর্ভিক্ষ কত খারাপ জিনিস বন্ধুরে, এত দুর্ভিক্ষ, এত নোংরা খারাপ জিনিস। নবীর মুসার জামানায় বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, আর বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টি হওয়ার কারণে সমাজ দাও 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 করে জ্বলছে। কেমন কেমন পানি নাই, পানি খাবো, তৃষ্ণা মিটাবো, এটা কেমন করে মিটাবো, কোন রাস্তা নাই। আপনার কিনা পশু পক্ষী পর্যন্ত পানি না পাওয়ার কারণে তারা মারা যাচ্ছে, কোনো বাঁচার কোনো কায়দা নাই। এবার সবাই বলল চ নবীর মুসার কাছে যাব, গিয়ে তিনি দোয়া করবেন যাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়। সবাই ছুটলো নবী মুসার কাছে। নবীর মুসার কাছে যখন ছুটলো, বনী ইসরাইলদের ঘটনা, ছুটতে গিয়ে বলছেন, হ্যাঁ নবী মুসা, দেখছেন না সমাজে দুর্ভিক্ষ নেমেছে, বৃষ্টি হচ্ছে না, আরে আমরা তো মরছি, ছোট ছোট বাচ্চাগুলো পানি পাচ্ছে না, আর একটা মা যখন পানি পাচ্ছে না, একটা বাচ্চাও দুধ পাচ্ছে না, সবাই মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে, একটু দোয়া করেন না। এবার নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়া রাব, ও আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাদের উপরে রহম করুন। আমরা অনেক দিন যাবত বৃষ্টি পাই নাই, পানি নাই, সমাজের মানুষ ত্রাহি ত্রাহি করছে, একটু আল্লাহ দয়া করো। আমরা তো বেঈমান, আমরা তো পাপী বান্দা, কিন্তু পশু পাখি গুলো তো কোনো আপনার পাপ করে নাই, ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো দেখে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এ দোয়া করতে করতে দোয়া কিন্তু কবুল হচ্ছে না, কারণ সমাজটা কেন কেন কেন, তো আল্লাহ 7 আসমান থেকে বলছে, নবী মুসা রে, তোমার এই লোকের মধ্যে এমন একটা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর পর্যন্ত সে আমার নাফরমানি করেছে, আবার কেউ বলছে জেনা করেছে, কিন্তু সঠিক মাপ যে লোকটা আল্লাহর ইবাদতে থাকেনি, আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলছেন, ওই লোকটা যদি থাকে তাহলে বৃষ্টি হবে না। বলছে বৃষ্টি হবে না, বলছে না বৃষ্টি হবে না। তো কি করতে হবে, লোকটাকে বের করে দে, পাপী লোক প্যান্ডেলের তলে আছে, ওকে হটা, তাহলে বৃষ্টি হবে। তখন নবী মুসা টাকি মানুষ তো রেগে বলছে, এই বেঈমান, কে আছো পাপাচার ব্যক্তি, বেরাও ওখান থেকে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না 40 বছর পর্যন্ত।
এত অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, আর তুমি 40 বছর থেকে নাফরমানি করছো, বেরাও। যখনই এই কথা বলা 10,000 কিংবা 5,000 লোক আছে, এবার যে টার্গেট করে বলছে লোকটা কিন্তু এবার বুঝে ফেলেছে, হায় 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 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছি, তার মানে আমি নাকি এবার আল্লাহকে তুলতে লাগলো রাব্বুল আলামিন, আমার কারণে এই সমাজে বৃষ্টি হচ্ছে না, ওয়ালা বৃষ্টি দেখা দিয়েছে। হে আল্লাহ, আমি পাপী গুনাহগার বান্দা, আমি বুঝতে পেরেছি 40 বছর ধরে আমি তোমার ইবাদত নাফরমানি করেছি, আর এই কারণে বৃষ্টি হয়নি। একটা মানুষের কারণে গোটা সমাজ ডুবে যাচ্ছে, মরছে। ও মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি কেমন করে বের হব? যদি আমি বের হয় তো লোক জানবে এই বেঈমানের কারণে এই সমাজে দুর্দশা হয়েছে, তো লোক আমাকে ছিছি করবে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবনে আর আমি পাপাচারে থাকবো না, তোমার নাফরমানি করব না। আল্লাহ, আজ থেকে আমি তওবা ইস্তিগফার করে নিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই লোকটা আপনার মনে 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 অনুশোচনা করে যখন আল্লাহর কাছে চাইল, আল্লাহ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিল। তার মানে লোকটা পরিবর্তন হয়ে গেল, নিজের আপনার ভুলটাকে শুধরে নিল। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আরে কেউ তো বের হলো না, 10,000 লোক 10,000ই তো আছে, কেউ তো বের হয়নি, তো আল্লাহ কিভাবে আবার বৃষ্টি দিল? তখন আল্লাহ নবী মুসাকে বলছেন, মুসা রে, আমি ওই লোকটা আমার কাছে তওবা ইস্তিগফার করেছে রে, এই জন্য আমি লোকটাকে ক্ষমা করে দিলাম, আর ওই লোকটার কারণে আমি আবার বৃষ্টি বর্ষণ করলাম। নবী মুসা বলছেন, মাবুদ, ওই লোকটাকে কি তুমি দেখাবেন না? বলছেন, না না না, ওকে দেখানো হবে না। ও আমার কাছে প্রতিজ্ঞা হয়েছে যে আল্লাহ আমার পাপের ব্যাপারে যেন কেউ না জানতে পারে। তুমি রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নাম্বার 1 নম্বর হচ্ছে অশ্লীলতাকে বন্ধ করতে হবে। বন্ধ করার চেষ্টা করুন, কিন্তু আমরা চেষ্টা করছি না। আল্লাহ বলছেন, আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করবে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, যখন মানুষ ওজনে কম দিবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আপনার কিনা জাতি প্রেরণ করবেন, ওই জাতিদের দিয়ে তাদেরকে প্রহার করা হবে এবং সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে।